মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে শাওয়াল মাসের দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল হয়েছে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সাথে সাথে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একটি আমলের বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত একটি হাদিস উল্লেখ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভিতরে আমাদের জন্য জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে মৌলিকভাবে এই আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত যে আলোচনাটি ইলমে ওয়াহির গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা, সাথে সাথে ইলমে ওয়াহির ধারক বাহকদের কোরআন এবং সুন্নাহর আলোকে যে মর্যাদা ঘোষিত হয়েছে এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় অনুগ্রহ, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ তাআলা সুস্থতার সাথে অনেকেই বাড়িতে গিয়েছেন, আবার ফিরে এসেছেন। আজকে রমাদান পরবর্তী দ্বিতীয় মাস শাওয়াল মাসের দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য আমরা এসেছি। প্রথমেই যে বিষয়টি আমরা এখানে আন্তরিকভাবে একটু খেয়াল রাখবো, সচেষ্ট থাকব, রমাদানুল মুবারকে যেভাবে আমরা আমলগুলো করেছি, আল্লাহ তৌফিক দিয়েছিলেন, আমাদের চেষ্টা করা উচিত এই আমলটা ধরে রাখার জন্য। সম্পূর্ণটা না হলেও একেবারেই যাতে ছুটে না যায়, কিছু হলেও যাতে এর উপরে আমাদের আমল থাকে। রমাদানুল মুবারক বিদায় নিয়েছে, কিন্তু রমাদানুল মুবারকের যে শিক্ষাগুলো ছিল, যে অঙ্গীকারগুলো ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে প্রোগ্রাম এবং বিধানগুলো দেয়া হয়েছিল এগুলো কিন্তু এখনো আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিকভাবে দুআর সাথে সাথে আমাদের চেষ্টাও করা উচিত রমাদানে যেভাবে দীর্ঘ সময় আমরা নামাজ পড়েছি, এখনও সে নামাজগুলো আছে, সে সুন্নাহগুলো আছে, সে নফল নামাজগুলো আছে, এগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। প্রতিটা ফরজের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নওয়াফিল দিয়ে ইবাদতগুলো সাজিয়েছেন। ফরজের ভিতরে যে ত্রুটিগুলো হয়, অনেক সময় অনিচ্ছাকৃত যে ভুলগুলো হয়, এগুলোর ক্ষতিপূরণ হিসাবে আল্লাহ তাআলা এই নফলগুলোকে কিয়ামতের ময়দানে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ, এটা হলো হাদিসের কথা। তাহলে এখন যদি আমাদের নফল থাকে, চাষের নামাজ, ইশরাকের নামাজ, জাওয়ালের নামাজ, আওয়াবিনের নামাজ, তো নামাজ সংক্রান্ত আমাদের অনিচ্ছাকৃত যে ভুলগুলো আছে, আল্লাহ যদি চায়, ইচ্ছা করেন, আল্লাহ তাআলা এর মাধ্যমে হয়তো ওই নামাজগুলো পরিপূর্ণভাবে ক্ষতিপূরণ নিয়ে আল্লাহ তাআলা কবুল করে নিতে পারেন। এজন্য আমার প্রিয় ভাই, কোনো নফল, কোনো সুন্নাহকে কখনো ছোট করে, খাটো করে কোনোভাবেই আমরা দেখব না। প্রতিটা নফল, প্রতিটা সুন্নাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার জীবনের জন্য, আমাকে বাঁচানোর জন্য, আমার নাজাত আর মুক্তির জন্য। যত ধরনের আমল আছে কোরআন এবং সুন্নাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, কোরআনের ভিতরে আছে। আমি করতে পারি আর না পারি, কিন্তু আমলগুলোকে প্রিয় ভাই কখনো আমরা ছোট করে দেখব না। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, এর মাধ্যমে আমার সম্পূর্ণভাবে ফরজগুলোর যে ঘাটতিগুলো আছে আল্লাহ তাআলা এগুলো পূরণ করে নেবেন। সুতরাং রমাদানুল মুবারকের ভেতরে আমাদের যে নামাজগুলো ছিল, সে নামাজের অনেক নামাজ এখনও কিন্তু আমাদের সামনে আছে। দৈনন্দিন ইবাদতের ভেতরে এগুলোকে যুক্ত করে নেওয়া। রমাদানুল মুবারকে যেভাবে কোরআন তেলাওয়াত ছিল, এখনও সেই কোরআনুল কারীমের তেলাওয়াত বাকি রাখা উচিত, এটা থাকতে হবে এবং এটা আমার জন্য অত্যন্ত জরুরি। আফদালুজ জিক্র, সবচেয়ে শ্রেষ্ঠতম জিকির হলো এই কোরআনুল কারীমের তেলাওয়াত। তো প্রতিদিন আমার রূহের খাদ্য হিসাবে কিছু না কিছু তেলাওয়াত যাতে আমার থাকে,
কিছু দান সাদাকা থাকে। এভাবে জীবন ঘনিষ্ঠ যতগুলো আমল রমাদানুল মুবারকে ছিল, আমরা এই মেসেজগুলো গ্রহণ করেছি, এই প্রশিক্ষণ নিয়েছি, এগুলো যাতে আমরা ধরে রাখতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল আমাল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটাই যে আমলটা পরিমাণে কম হোক কিন্তু যার ধারাবাহিকতা রক্ষা হয়, যেটা চলমান থাকে, এটা আল্লাহর কাছে প্রিয় আমল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা প্রিয় সেটা আমাদের কাছেও প্রিয় হওয়া উচিত। আল্লাহ তাআলা যেটাকে প্রিয় ঘোষণা করেছেন, এই কাজগুলো যে সমস্ত বান্দাবান্দিরা করবেন, এর মাধ্যমে এই বান্দাবান্দি আল্লাহ তাআলারও প্রিয় পাত্র হয়ে যান। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই, এই আমলগুলোর ধারাবাহিকতা, এগুলো আমাদেরকে ধরে রাখা, এটা একান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কর্তব্য, আমাদের এগুলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলোকে সামনে রেখে এই রমাদানুল মুবারকের যে মূল বিষয়গুলো ছিল, এগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, যে বিষয়টি, রমাদানুল মুবারকের পরবর্তী এই সময়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমল কোরআন এবং সুন্নাহর ভিতরে বর্ণিত আছে, এই আমল ভিতরে আমরা জানি যে এর ভিতরে রোজা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি আমল এখনো বাকি আছে, যেটাকে আমরা 6 রোজা বলছি কিংবা সাক্ষী রোজা বলছি, যেভাবেই বলি। এই শাওয়ালের চাঁদে, যে মাসে আমরা আছি, আজকে 9 তারিখ, বাকি কয়েকটি দিন আমাদের সামনে যে আছে, এর ভেতরেই এটা আমাদেরকে আদায় করে নিতে হবে। অনেকেই হয়তো আদায় করেছেন, অনেকেরটা চলমান আছে, অনেকেই হয়তো বাড়ি থেকে আসছেন, এখন প্রস্তুতি নিয়ে এটা আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এত বেশি গুরুত্বপূর্ণ, কোরআন এবং সুন্নাহর ভিতরে অনেকগুলো জায়গায় এই হাদিস সম্পর্কে এবং সাহাবায়ে কেরামের বক্তব্য, এই বিষয়গুলোতে অনেক দীর্ঘ আলোচনা এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মূল যে হাদিসটি আছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এত গুরুত্বপূর্ণ একজন সাহাবী। বিশ্বনবী যখন মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যার মেহমানদারি গ্রহণ করেছিলেন, যার ঘরে অবস্থান করেছিলেন, এখনো মদিনায় সেই জায়গাটি আছে। আল্লাহ রসুল যেখানে তার উটনিটা থেমে গিয়েছিল, আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে থেমে গিয়েছিল, এবং তার ঘরে আশ্রয় নিয়েছিলেন, সেই প্রিয় সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমাদানুল মুবারকে যারা রোজা রেখেছে, এরপরে এই মাসের ভিতরে 6টি রোজা যারা রাখবে, পূর্ণ 1 বছরের রোজার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, আমরা দুর্বল, আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চান, আমরা হয়তো নিতে পারছি না। আমাদের নিজেদেরকে নেয়ার সেই উপযুক্ততা ওইভাবে আমাদেরকে তৈরি করে রাখতে হবে। তো এই বিষয়ে যে বিষয়গুলো আছে, আমরা সবাই চেষ্টা করব, রমাদানে যেহেতু দীর্ঘ পরিশ্রম আমরা করেছি, এখন হয়তো কষ্ট হবে, গরমের অনেক কষ্ট বিভিন্নভাবে, কিন্তু এর পুরস্কারটাও আল্লাহ তাআলা ওইভাবে অনেক ব্যাপকভাবে দেবেন, অনেক বড় করে বান্দাকে দান করবেন। সুতরাং এই আমলটি আমরা নিজেরাও করব, আমাদের ঘরের ভেতরে মা বোনদেরকে ওই আমলটা আমরা ওইভাবে পৌঁছিয়ে দিতে পারবো। বিশেষ করে যারা রাখছি এই সপ্তাহের ভেতরে, আমাদের এই সপ্তাহের ভেতরে যদি রাখি, আমাদের একত্রে 3টি আমল করা সম্ভব হবে। সুবহানাল্লাহ। চাঁদের হিসাবে আজকে 9 তারিখ, এই সপ্তাহের ভেতরে যদি আমরা রাখি, তাহলে সোমবারের যে রোজার গুরুত্ব আছে হাদিস থেকে বর্ণিত ভিন্নভাবে, এই সওয়াবটাও আমরা পাবো, সাথে সাথে শাওয়ালের রোজাটাও আমাদের আদায় হচ্ছে। এরপরে চাঁদের 13, 14, 15 যেটা আইয়ামে বিয়দ, ভিন্নভাবে হাদিসের ভেতরে গুরুত্ব সহকারে এর মর্যাদা এসেছে, এটার সওয়াবটাও সাথে সাথে আমরা অর্জন করতে পারবো। বৃহস্পতিবারের রোজা সামনে আছে, এটাও আমরা গ্রহণ করতে পারবো। তাহলে সাপ্তাহিক যে রোজার ভিন্ন ফজিলত আছে, এটা আমরা পাবো, আল্লাহর থেকে পুরস্কার গ্রহণ করতে পারবো, এবং আইয়ামে বিয়দ যেটা মাসিক রোজা হিসাবে আছে, এটার মর্যাদাও লাভ করতে পারবো। এবং সাথে সাথে এই যে 6 রোজা যেটা আছে শাওয়ালের, এর ফজিলতটাও আমরা গ্রহণ করতে পারবো। তো একাধিক সওয়াব আমরা এই সময় গ্রহণ করতে পারি, যদি আমরা একটু চেষ্টা করি, একটু সচেষ্ট হই। সুতরাং আমরা যারা রাখছি না বা রাখার এখনো সুযোগ হয়নি, আমরা ইনশাআল্লাহ এটা পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব। এ ব্যাপারে আরেকটু বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। এই যে হাদিসটি উল্লেখ করলাম, এটি একেবারে বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটি একাধিক জায়গায়, কিতাবে অনেকগুলো জায়গায় এসেছে। আমি কয়েকটি রেফারেন্স দিচ্ছি। সহিহ মুসলিম
মুসলিম শরীফের ভেতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন, সেখানে এসেছে 1164 নং হাদিস। তিরমিজি শরীফের ভেতরে হাদিসটি এসেছে 759 নং হাদিস, এবং আবু দাউদের ভেতরে, সহিহ আবু দাউদের ভেতরে হাদিসটি এসেছে 2433 নম্বর হাদিস। এছাড়াও অনেকগুলো বর্ণনায় এই হাদিসটি এসেছে। সাথে সাথে এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যায় আরও কিছু হাদিস সাপোর্টে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি এভাবে বর্ণনা করেছেন যে এই সিয়ামগুলো যদি আমরা রাখি তাহলে যে 1 বছরের সওয়াবটা আল্লাহ কিভাবে দিবেন, এই ব্যাখ্যাটিও সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, এবং সেটা নাসাই শরীফের 2873 নং হাদিসে এসেছে, সহিহ ইবনে খুজাইমার ভিতরে 2115 নং হাদিসে এসেছে, মুসনাদে আহমদ এবং মুসনাদে কুবরার ভিতরে হাদিসটি এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, সিয়ামু শাহরি রমাদান বিআশরি আশহুরিন, যে এই রমাদান মাসে আমরা যে রোজা রাখলাম এর মাধ্যমে আল্লাহ তাআলা 10 মাসের রোজা রাখার সওয়াব আমাদেরকে দান করছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে ওয়াসিয়ামু সিত্তাতি আইয়াম মিন শাওয়াল, শাওয়াল মাসে এই যে 6 দিনের রোজা রাখবো এর মাধ্যমে আল্লাহ বিশাহরাইন, পূর্ণ 2 মাস রোজা রাখার সওয়াব এখানে ভিন্নভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। তো রমাদানুল মুবারকে 10 মাসের এই 6টি রাখলে আমরা আরো 2 মাসের। এরপরে সাহাবী বলছেন ফাযালিকা সিয়ামুস সানা, এর মাধ্যমে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব বান্দার আমল নামায় পরিপূর্ণভাবে যুক্ত হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, কত বড় মর্যাদার প্রিয় ভাই। তো এতগুলো রেফারেন্সে, এতগুলো দলিলে সহিহ সনদে এই হাদিসগুলো বর্ণনা হয়েছে। এছাড়াও বিভিন্ন সালাফ, আমাদের পূর্ববর্তী যারা রয়েছেন আকাবির, তাদের থেকেও এ মর্মে আরও রয়েছে। চমৎকার একটি বিষয় হলো, এটা আমাদের বোঝার বিষয়, হযরত সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি তার থেকে বর্ণিত একটি হাদিস এখানে এসেছে, মাজমাউল ফাতওয়ার ভিতরে 10 নম্বর খণ্ডে এই হাদিসটি এসেছে। তিনি বিশেষভাবে উল্লেখ করছেন যে রমাদানুল মুবারকে আমরা যারা রোজা রেখেছি, যাদের রোজাটা কবুল হয়েছে, যাদের রোজাটা আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, আশা করা যায় তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই 6 রোজা রাখার সুযোগ, এই 6 রোজা রাখার তৌফিকও আল্লাহ তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এটা কোরআন এবং সুন্নাহর একটি মূলনীতি। যখন কোনো একটি নেক কাজ, ভালো কাজ কারো মাধ্যমে তৌফিক হয়, কবুল হয়, পরবর্তী আরেকটা নেক কাজ করার সুযোগ আল্লাহ তাআলা তাকে দান করেন। এ মর্মে হাদিস যেটা আসছে, ইন্না মিন সাওয়াবিল হাসানা আল হাসানাতু বাদাহা, একটা হাসানা ভালো কাজ যখন আমরা করব, এটা যদি আল্লাহ কবুল করেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, পরবর্তীতে আরেকটা সেই মানের, সেই পদ্ধতির আরেকটি ভালো কাজ করার সুযোগ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদানুল মুবারক যেহেতু রোজা সংশ্লিষ্ট বিষয়, এটা যাদের কবুল হয়েছে, এখানে এর মাধ্যমে, আলোচনার মাধ্যমে বোঝা যায় যে পরবর্তীতে 6 রোজা সহ সাপ্তাহিক রোজা বা অন্যান্য যে রোজা সংশ্লিষ্ট যে আমলগুলো আছে, এগুলো আল্লাহ তাআলা হয়তো ওই বান্দাবান্দীদেরকে তৌফিক দান করেন যাদের এই সুযোগটা হয়েছে। ওয়া ইন্না মিন উকুবাতিস সাইয়্যা আস-সাইয়্যাতু বাদাহা, কোনো খারাপ কাজ, অন্যায় কাজ, এটা যখন করে তখন এর সাথে আরো একটি খারাপ কাজ নিয়ে আসে। কোনো একটি ভালো কাজ কবুল না হলে এর পরবর্তীতে ওই কাজটি সে করতে পারে না, তার জায়গায় অন্য কোনো খারাপ কাজ ঢুকে যায়। তো এ মর্মে বিস্তারিত বর্ণনা এখানে আছে। তো সম্মানিত উপস্থিতি, এই দীর্ঘ সংক্ষিপ্ত একটি আলোচনার মাধ্যমে এই বিষয়টি আমাদের পুরোপুরি ধারণাটা ক্লিয়ার করা দরকার যে এটা কোরআন এবং সুন্নাহর গুরুত্বপূর্ণ একটি আমল, আল্লাহ রসুলের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। একাধিক বর্ণনায় এই হাদিসগুলো এসেছে এবং আল্লাহ রসুল উৎসাহ দিয়েছেন, নিজে রেখেছেন। এখন আমাদের দায়িত্ব হলো এগুলো রাখা। যদি কেউ না রাখতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, না রাখলে গুনাহ হচ্ছে না, কিন্তু রাখলে অনেক সওয়াব পাচ্ছে। কিন্তু আমার কোনো কথা, আমার কোনো কাজের মাধ্যমে অন্য কেউ যাতে অনুৎসাহিত না হয়, অন্য কেউ যাতে এ ব্যাপারে সন্দেহে ঢুকে না যায় যে আরে এটা এত হালকা জিনিস, এটা না রাখলেও তো হয়। তো আমি কি করলাম, পরোক্ষভাবে আল্লাহ রসুলের হাদিসগুলো, যেগুলো আল্লাহ রসুল উৎসাহ দিচ্ছেন, আমি এগুলো মানুষের মাঝে এমনভাবে বললাম বা এমনভাবে এগুলো ছড়িয়ে দিলাম, অনুৎসাহিত হয়, মানুষ এই আমলগুলো ছেড়ে দিল। একটা বিষয় হলো কি প্রিয় ভাই, অনেক মানুষ আমরা এমন আছি যে হয়তো অনেক ভালো কাজ আমরা করতে পারি না বা করা হচ্ছে না, কিন্তু মনের ভিতরে একটা অনুশোচনা আছে, না এগুলো আমার করা উচিত, এগুলো করতে পারছি না, নিশ্চয়ই আমি ভুলের ভেতরে আছি, আল্লাহর কাছে তাওবা করছি, আল্লাহ মাফ করুক, যে আমি সামনে করবো ইনশাল্লাহ, নিয়ত আছে। এরকম হলে অবশ্যই আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মাফ করবেন। কিন্তু যদি এমন কোনো বিষয় ঘটে, বর্তমান সমসাময়িক সামাজিক অবস্থাটা এত জটিল হয়ে যাচ্ছে,
যে আমরা অনেক ইসলামের ব্যাপার আমরা নিজেরাই অনেক সময় মন্তব্য করে ফেলি এবং আমার যতটুকু জ্ঞান আছে তার বাহিরে অনেক কথা আমরা বলে ফেলি। ভাই, পকেটে টাকা না থাকলে, নিজের কাছে অর্থ না থাকলে যেভাবে সংক্ষিপ্তভাবে অনেক দেখে শুনে খরচ করি এবং একটু নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করি, ধর্মীয় জ্ঞানের শূন্যতা থাকলে, অভাব থাকলে ওই সব জায়গায় কথা বলতে নাই, অনেক জায়গায় চুপচাপ থাকাটাই ভালো। পকেটে অর্থ না থাকলে যেভাবে সব জায়গায় খরচ করতে যাই না, সব জায়গায় খরচ করার চেষ্টা করি না, ঠিক ধর্মীয় জ্ঞানগুলো যদি সঠিকভাবে না থাকে, পরিপূর্ণ বিশুদ্ধভাবে না থাকে, তো সব জায়গায় শুধু কথা বলে নিজেকে ছোট করা, আল্লাহ রসুলের বিধানকে এইরকম ছোট করে তোলা, এটা আমাদের জন্য অন্যায় সিদ্ধান্ত। সামাজিকভাবে আমরা ধর্মীয় বিষয়গুলোকে এমনভাবে যেটা জায়েজ আছে এটা জায়েজ নাই। ভাই, আল্লাহ তাআলা বলছেন তুমি যদি না জানো তাহলে ভালো কাউকে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তাহলে কাউ থেকে জানো, কারো বিজ্ঞ কোনো মানুষ থেকে জেনে তারপরে এই বিষয়গুলো তারপরে তুমি বলো। তো নিজে নিজেই শুধু শুধু পণ্ডিতি করতে গিয়েও না, তুমি নিজে নিজেই শুধু এই কথাগুলো ভেবে বলতে যেও না। তাহলে একটা জিনিস হলো যে আমরা অনেক বিষয় আমল করতে পারছি না বা আমাদের ব্যক্তিগত দুর্বলতা আছে, কিন্তু নিজের ভিতরে ভুল এটা আমরা বুঝি যে না, এই কাজটা আমি ঠিক করছি না বা এটা এমন করাটা ঠিক নয়, এটা ঠিক আছে, আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ মাফ করবেন। কিন্তু যদি এমন হয় যে আমি বুঝি না কিন্তু আমি আমার বিষয়টাকে প্রাধান্য দিচ্ছি, অনেক সময় এমন বক্তব্য আমি দিচ্ছি যার মাধ্যমে হাদিসগুলোকে আমি পরোক্ষভাবে অস্বীকার করে ফেলছি, যেগুলো হাদিসে নাই, দূর কি আলোচনা, অথচ বিশুদ্ধ অনেক সনদীগুলো আছে। তো যখন এ কথা আমি বলবো তো ওই হাদিসগুলোকে আমি অস্বীকার করব। আরেকটি কথা বুঝে রাখুন প্রিয় ভাই, উসুলি কথা, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজ থেকে শরীআর কোনো বিষয় নিজ থেকে একটা কথাও আল্লাহর রাসূল বলেন নাই, বানিয়ে কোনো কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। এটা ইসলামের একটা গর্ব, ইসলামের সৌন্দর্য যে আল্লাহর রাসূল যা বলেছেন সব আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে তারপরে বলেছেন। সূরা নাজমের প্রথম দিকে তেলাওয়াত করলে দেখবেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মন চেয়েছে একটা বলে দিয়েছেন, হাওয়ার উপরে কথা ছেড়ে দিয়েছেন, এমনটা বিশ্বনবী কখনো করেন নাই। যা বলেছেন সব ওহীর মাধ্যমে আল্লাহ থেকে জেনে তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এগুলোই তো হাদিস। তো আমি যদি আল্লাহ রসুলের কোনো একটা কথাকে অস্বীকার করে ফেলি, আমি কিন্তু পরোক্ষভাবে কোরআনুল কারীমকেই অস্বীকার করে ফেলেছি। এটা এত জটিল বিষয়, আমি না জানি চুপ থাকি। সমাজের এমন কারো দৃষ্টির সমস্যা, ভাই দৃষ্টির সমস্যা হলে দৃষ্টির চিকিৎসা করা যায়, কিন্তু দৃষ্টিভঙ্গির সমস্যা হলে এর চিকিৎসা কে করবে? আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গিগুলো পরিবর্তন করা দরকার, ইসলামের সামনে নিজেকে আত্মসমর্পণ করে রাখা দরকার, যে ইসলামের বিধানগুলো, সৌন্দর্যগুলো আমি মেনে নিব, এগুলোর ভেতরে আমার কল্যাণ রয়েছে, সফলতা রয়েছে, এভাবে আমাকে মেনে নিতে হবে। তো এর মাঝেই আমাদের কল্যাণ রয়েছে, এর মাঝেই আমাদের নাজাত আর মুক্তি রয়েছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সব আল্লাহর থেকে জেনে ওহীর মাধ্যমে বলেছেন। কোরআনুল কারীম যেভাবে ওহী, ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো, বিশুদ্ধ যে হাদিসগুলো আছে এগুলো ওহী, ওগুলো কোরআনুল কারীমের আয়াত যেভাবে আল্লাহ তাআলা ওহী হিসাবে সংরক্ষণ করেছেন, এগুলো সংরক্ষিত করে আল্লাহ তাআলা রেখেছেন। সুতরাং আমার প্রিয় ভাই, আমি মানতে পারছি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কোনো কথার মাধ্যমে অন্য মানুষ অনুৎসাহিত হয়ে যায়, অন্য মানুষ কোরআন সম্পর্কে, আল্লাহ মাফ করুক, অন্য ধারণা নিয়ে যায়, হাদিস সম্পর্কে অন্য ধারণা নেয়, তাহলে এর জন্য সম্পূর্ণ গুনাহগার আমি। এবং এটা আরো জটিল, মুহাদ্দিসিনে কেরাম এত কঠিন কথা এখানে বলেছেন, যদি কেউ কোনো হাদিসকে এভাবে অস্বীকার করে সে সরাসরি কুফুরির ভিতরে চলে গেছে, নাউজুবিল্লাহ। কুফুরিটা কি ভাই? ঈমান থেকে বের হয়ে একদম কুফুরির ভিতরে চলে গেছে, ওই মুহূর্তে তার ঈমান নেই। আল্লাহ রসুলের হাদিস অস্বীকার করা মানে সরাসরি কোরআনকে আমি অস্বীকার করে ফেললাম। তাহলে শয়তান অনেকভাবে আমাদেরকে ধোঁকা দেয়, আমরা যাতে জ্ঞান যতটুকু আছে তার ভিতরে কথা বলি, এর বাহিরে অতিরিক্ত কথা বলে এই কোরআন এবং সুন্নাহর যে বিধানগুলো আছে এগুলোর কোনো পরিবর্তনের চেষ্টা আমরা না করি। এবং এ ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম এত শক্ত কথা বলেছেন, কোনো মানুষ যখন কুফরিতে চলে যায় তখন অনেকগুলো বিধান তার উপরে চলে আসে। এর ভিতরে সবচেয়ে ভয়াবহ যে কথাটা, এটা হলো তখন স্বামী স্ত্রীর মাঝে আর কোনো ধরনের বৈবাহিক সম্পর্ক থাকে না, এই স্ত্রী সম্পূর্ণভাবে তালাক হয়ে যায়, নাউজুবিল্লাহ। কারণ ঈমান থেকে সে বের হয়ে গেছে, এই মুহূর্তে তখন তার সাথে আর স্ত্রীর সাথে কোনো ধরনের সম্পর্কই থাকে না, নতুনভাবে ঈমান আনতে হবে, আবার বিবাহ করাতে হবে। তো এত জটিল জটিল বিষয় এর সাথে সম্পৃক্ত। সুতরাং আমার প্রিয় ভাই, এই আলোচনার মাধ্যমে এই আহ্বানটুকু আমি রাখতে চাচ্ছি যে কোনো সময় যাতে কোরআন এবং সুন্নাহর ব্যাপারে মন্তব্য করতে আমার দিলের ভিতরে যাতে একটু ভয় থাকে।
আল্লাহর ভয় থাকে, বাস আমি যতটুকু পারি আলহামদুলিল্লাহ করলাম, কিন্তু উৎসাহ দিব মানুষকে যাতে মানুষ দিনের কাজ করেন, ভালো কাজ করেন, সৎ কাজ করেন, নেক কাজ করেন। কোনো একটা ইবাদত সম্পর্কে বিপরীত কোনো ধারণা যাতে কোনো সময় কোনো মানুষের ভিতরে আমার কথার মাধ্যমে, আমার বক্তব্যের মাধ্যমে না আসে। সমাজে অনেক সময় অনেক কথা আমরা বলে ফেলি যেগুলোর ফলাফলটা চূড়ান্তভাবে এমনভাবে চলে আসে, অনেক সময় আমি ঈমান থেকে বের হয়ে যাচ্ছি, কুফরের দিকে চলে যাচ্ছি। তো এটা এই সময়ের ভয়াবহ একটি রোগ। আল্লাহ তাআলা এই রোগ থেকে আমাদেরকে হেফাজত করুন। যতটুকু জানবো ভালোভাবে জানবো, জেনে শুনে আমি কথা বলবো। দেখুন যে বিষয়টি আজকে আমার আলোচনার ভেতরে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি এই বিষয়ের গুরুত্বটা দিয়েছেন। কুরআনুল কারীমে ঈমানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ইলমের, জ্ঞানের গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি বলবেন যে নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ, নামাজের গুরুত্ব, রোজার গুরুত্ব, যাকাতের গুরুত্ব, অবশ্যই সেটা আছে। আপনি যতগুলো হাদিস গ্রন্থ দেখবেন, সমস্ত মুহাদ্দিসিন কিরাম হাদিস গ্রন্থগুলো সাজিয়েছেন এমনভাবে, প্রথমে কিতাবুল ঈমান এনেছেন, এরপরে কিতাবুল ইলম, ইলম ও যিকির যেটা আছে, জ্ঞানের অধ্যায় যেটা আছে, জানার অধ্যায় যে হাদিসগুলো আছে, এগুলোকে আগে এনেছেন। কারণ আমি যে নামাজটা পড়ব, এই নামাজটা সঠিক হওয়ার জন্য আগে নামাজ সংক্রান্ত জ্ঞানটা আমাকে অর্জন করতে হবে। আমি যে যাকাত দিব, যাকাত দেওয়া যেভাবে ফরজ, যাকাত সংশ্লিষ্ট যে মাসআলাগুলো আছে, প্রাথমিক যে মাসআলাগুলো আছে, এগুলো জানাও প্রতিটা মুসলমানের উপরে ফরজ। আমি হজ করব, এটা ফরজ ইবাদত, ইসলামের মৌলিক স্তম্ভ। ওই স্তম্ভটাকে সুন্দরভাবে, পরিশুদ্ধভাবে, গ্রহণযোগ্যভাবে আল্লাহর কাছে পেশ করার জন্য ও সংক্রান্ত যে জ্ঞানগুলো আছে, কখন কিভাবে কি করব, এই জ্ঞানটা জানাটা ফরজ। এটা যখন জেনে করব তখন বিশুদ্ধ হবে, আর যখন না জেনে করব, সবাই করছে আমিও করছি, এ ব্যাপারে ওমর ইবনে আব্দুল আজিজের চমৎকার একটি কথা আছে যে না জেনে এভাবে আমরা করছি, তো দেখা যায় যতটুকু ভালো করব তার থেকে অকল্যাণ এবং ক্ষতি আমাদের অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি ক্ষতির দিকে আমরা চলে যাব। তাহলে ইলমের গুরুত্ব, কোনো একটা জিনিস জানার গুরুত্ব, এই জ্ঞানের গুরুত্ব ইসলামের ভিতরে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। এজন্যই দেখেন কুরআনুল কারীম এত চমৎকার সমস্ত বিষয়ের সকল আলোচনা দিয়ে গোটা কোরআনকে আল্লাহ সাজিয়েছেন। কিন্তু প্রথম যে নির্দেশনা, প্রথম যে আয়াত, সেটা হলো এই জ্ঞান সংক্রান্ত আয়াত আল্লাহ নাজিল করেছে। আগে জানো, বুঝো, সঠিকভাবে জ্ঞান অর্জন করো, মূর্খ জাতি নয়। কোরআন এবং সুন্নাহর জ্ঞান তুমি যখন জানবে, তুমি একজন আলোকিত মানুষ হবে। জ্ঞানটাই হলো আলো, জ্ঞান এটা আলো। এই জ্ঞান যাদের ভেতরে থাকে তারাই হলো আলোকিত জ্ঞানী, আলোকিত মানুষ তারা। এই আলোকিত মানুষ হওয়ার জন্য প্রথম বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে দিয়েছেন। সুতরাং যে ইলমে ওহীর গুরুত্ব, এই জ্ঞানটা সরাসরি আল্লাহ কর্তৃক নির্ধারিত, এবং যেহেতু আমরা মুসলিম, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের ভিতরে রেখেছেন, এটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ। তো আমাদেরকে মূল মাপকাঠি কোরআন এবং সুন্নাহর যেটা আছে, এটা এভাবেই আমাদেরকে গ্রহণ করতে হবে। এর এত বেশি গুরুত্ব রয়েছে। বিশ্বনবী একেবারে বিদায়ের বেলা পৃথিবী থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে চলে যাচ্ছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছেন, তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি ফীকুম আমরাইন, তারাক্তু ফীকুম আমরাইন, দুটি বিষয় আমি বিশেষভাবে তোমাদের জন্য রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। অনেক কথাই তো ছিল, অনেক কিছুই তোমাদের জন্য রেখে যাচ্ছি, কিন্তু শেষ দিকে আল্লাহ রাসূল এই কথাটি কেন বললেন? এ দুটি যখন আঁকড়ে ধরবে, কখনো তুমি পথভ্রষ্ট হবে না। এ দুটি তোমাকে সরাসরি জান্নাতের পথ দেখাবে, জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা মুসলিম যারা আছি, আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকা, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য খুব সচেষ্ট থাকা। আমরা যে ইবাদতগুলো করব, প্রতিটা ইবাদতের জন্যই আমাদেরকে এই জ্ঞানের সঠিক চর্চা করা, এটা জরুরি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কোনো একটা বিষয় একবার বললেই তো হয়ে যায়, কিন্তু দেখেন এই জ্ঞান সংক্রান্ত আলোচনা এই পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 779 বার এই বিষয়টির উপরে আলোচনা এনেছেন। জ্ঞান সংক্রান্ত আলোচনা কত ব্যাপকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাটা করেছেন। নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম, তারা মাসুম, তাদের থেকে আল্লাহ তাআলা অনেক দোয়া করিয়েছেন। এই জ্ঞান সংক্রান্ত ব্যাপারে আল্লাহ তাআলা এমন একটি চমৎকার দোয়া, যেটা অন্য কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা করেননি। আমরা সবাই জানি, অকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহর কাছে তোমরা চাও যে আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, আমাদের যে শরীয়তের জ্ঞান যেগুলো আছে, কোরআন সুন্নাহর জ্ঞান আছে, এগুলো আল্লাহ আপনি আমাদেরকে বাড়িয়ে দেন। এই দোয়াটা আল্লাহ তাআলা এমন বলেন না যে আমার সম্পদ বাড়িয়ে দাও, আমার গাড়ি বাড়িয়ে দাও, এরকম কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা শিক্ষা দেননি। বাড়ানোর ক্ষেত্রে যে শিক্ষাটি আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো জ্ঞানের ব্যাপারে তুমি পূর্ণভাবে এমন একজন ব্যক্তি হও, তোমার অনেক পিপাসা থাকবে, জ্ঞান অর্জন করবে, সঠিক জ্ঞান অর্জন
কয়ে তুমি একজন আলোকিত জ্ঞানী মানুষ হবে, একজন ভালো মানুষ হবে। যখন তুমি এই জ্ঞানী হতে পারবে তোমার অনেক মর্যাদা আছে। তাহলে এখানে আল্লাহ তাআলা সরাসরি আয়াতের মাধ্যমে রব্বি জিদনি ইলমা, এই ইলম জ্ঞান যেটা আছে ওহীভিত্তিক জ্ঞান, এটা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে পরিপূর্ণভাবে এই দোয়াটি শিক্ষা দিচ্ছেন। এছাড়াও আমরা আরো দেখি যারা এই জ্ঞানে আলোকিত জ্ঞানী হন তাদের ব্যাপারে আল্লাহ রাসূলের এত এত চমৎকার, মাশাআল্লাহ, যারা দ্বীনের লাইনে আসেন, দেখেন দুনিয়ার অনেক কিছুই তারা পান না, অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যান, কিন্তু হাদিসগুলো যখন আসে দিলগুলো ঠান্ডা হয়ে যায়, প্রশান্তিতে ভরে যায় যে না, আল্লাহ যদি কবুল করেন আশা করা যায় সামনে ভালো কিছু আছে, বড় কিছু আল্লাহ তাআলা রেখেছেন। এজন্য নিজেদের ভিতরে এই জ্ঞানের তলব, জ্ঞানের অন্বেষণের একটি আগ্রহ সৃষ্টি করা যে আমাকেও জ্ঞানী হতে হবে। আমার এখন ওই পরিমাণ বয়স নেই, আমার ছেলেকে, আমার ভাতিজাকে, আমার নাতিকে জ্ঞানের লাইনে অবশ্যই আনতে হবে। আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা, এত বেশি ফাজাইল এই জায়গায় দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদেরকে এই ধর্মীয় জ্ঞান দেয়া হয়েছে, ওহীভিত্তিক জ্ঞান দেয়া হয়েছে, তারা সমস্ত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম। দেখেন কাউকে আমরা দেখি নাই, কিন্তু তাদের সবার উত্তরাধিকারী হিসাবে একজন আলেম, কোরআন সুন্নাহর একজন জ্ঞানী ব্যক্তিকে আল্লাহর রাসূল ওইভাবে ঘোষণা করে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় মর্যাদা! উত্তরাধিকারী, আমার সন্তান আমার উত্তরাধিকারী হয়। কিন্তু এখানে এই জ্ঞানে যারা সঠিকভাবে চর্চা করছেন তাদেরকে নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামদের উত্তরাধিকারী হিসাবে আল্লাহ তাআলা ওইভাবে রাসূলের মাধ্যমে ঘোষণা করিয়ে যাচ্ছেন। তো এটা আমাদের জন্য অনেক বড় আনন্দের, অনেক বড় গর্বের বিষয়। সুতরাং আমার প্রিয় ভাই, এই বিষয়ে আমাদের অনেক আগ্রহ, স্পিরিট থাকা উচিত, এই জ্ঞান যাতে সঠিকভাবে আমরা চর্চা করতে পারি, এই জ্ঞানীদের মূল্যায়ন হয়, এই বিষয়গুলো আমাদের সামনে রাখা। দেখেন সমাজের যত ধরনের অজ্ঞতা, মূর্খতা, কুসংস্কার, এগুলো এই জ্ঞানের সঠিক চর্চা যদি আমাদের সমাজে থাকে, ইনশাআল্লাহ সকল ধরনের কুসংস্কার এগুলো বন্ধ হয়ে যাবে। যত ধরনের অজ্ঞতা আছে এগুলো সব চলে যাবে, কোনো কিছুই থাকবে না। আজকে আমরা এই যে নামাজ পড়ছি, ইবাদত করছি, যতটুকু দিন জানছি, দেখুন এর পিছনে কোনো না কোনো একজন আলেমের অবদান অবশ্যই আছে। কোনো একজন আলেমের অবদান ছাড়া আজকে আমি এই জামাও পড়তে পারি নাই, টুপিও পড়তে পারি নাই, নামাজেও আসতে পারি নাই। হতে পারে সেটা আমার সেই গ্রামের ছোট্ট অবস্থায় মক্তবের যে ওস্তাদজি ছিলেন তার থেকে হয়তো সালাত আমি শিখেছি, তার থেকে একটা সূরা শিখেছি, ওটা দ্বারাই আজকে আমি আমল করছি। হয়তো কোনো একজন ইসলামিক স্কলার, তার বক্তব্য আমি শুনেছি, তার কোনো আলোচনার মাধ্যমে আজকে আমি পরিবর্তন হয়েছি। হয়তো বা কোনো একজন আলেমের একটা ভালো বক্তব্য, একটা বই পড়েছি, তার লেখনীর মাধ্যমে আজকে আমি পরিবর্তন হয়েছি। এই যারাই আমরা যে কোনোভাবে দিন পালন করছি, কোনো না কোনো একজন জ্ঞানী ব্যক্তির স্পর্শ পেয়েছি, তার সংস্পর্শের মাধ্যমে, তার লেখনীর মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে, তার সরাসরি সোহবতের মাধ্যমে আমাদের এই পরিবর্তন হয়েছে। সুতরাং আমাদের এই ব্যাপারে মূল্যায়ন করা উচিত। সকল ধর্মের তাদের ধর্মীয় পণ্ডিত যারা আছে তাদের কত ধরনের মূল্য তারা দিচ্ছে। আপনি দেখেন ইহুদিরা তাদের ধর্মীয় নেতাদের কত ধরনের সম্মান দিচ্ছে, খ্রিস্টানরা কি করছে তাদের পুরোহিতদের জন্য, হিন্দুরা তাদের সন্ন্যাসীদের জন্য কি করছে, বৌদ্ধরা তাদের ভিক্ষুদের জন্য কি করছে। কিন্তু আমরা, আমাদের মুসলিমরা দেখেন কি অবস্থানে আমরা আছি। এই জ্ঞানের মূল্য নিজেরাও আমরা ওই সঠিকভাবে চর্চা করছি না। প্রতিটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত আসবে, কোরআনের তর্জমা আসবে, তাফসির আসবে, হাদিস আসবে, এগুলোর মাধ্যমে নিজেরা তালিমি হালকা তৈরি করব, ঘরের ভিতরে এগুলোর চর্চা হবে, আমার সন্তানরা এই কোরআন এবং সুন্নাহর আলোকে জ্ঞানী হবে। এগুলো প্রতিটা ঘরে ঘরে হওয়া দরকার এবং সব জায়গায় এই জ্ঞানী লোকদের মর্যাদা, এদের পরিপূর্ণ সম্মান, ইজ্জত আল্লাহ যেভাবে দিয়েছে ওভাবে তো সম্ভব নয়, কিছুটা হলেও দিল থেকে সেই মোহাব্বত রাখা, যাতে আমার এই সিদ্ধান্তের মাধ্যমে, আমার ভালোবাসার মাধ্যমে অন্য মানুষও যাতে দ্বীনের লাইনে আসে, যাতে এই কোরআন এবং সুন্নাহর লাইনে আসে, যাতে এই লাইনটা চর্চা করার জন্য আগ্রহী হয়। আমরা এমন ভাবে এটা দিয়ে কি হবে, এরকম যদি কারো মনের ভিতরে আসে, প্রিয় ভাই, এটা হলো কিয়ামতের আলামত। আপনার থেকে কিয়ামতের আলামতগুলো শুরু হচ্ছে। বিশ্বনবী সহিহ তিরমিজির ভিতরে দ্বিতীয় খণ্ডে হাদিসটা আসছে, উল্লিমা লিগাইরিদ দ্বীন, কিয়ামতের আগে এমন এক অবস্থা হবে মানুষের ভিতরে এই ধর্মীয় জ্ঞানের কোনো ধরনের কোনো মহব্বত থাকবে না, অন্য শিক্ষাকে একদম মাথার উপরে রাখবে। একটা খেলোয়াড় সে যখন খেলে আসবে অনেক তাকে নিয়ে জয় জয়কার, অনেক কিছু, একজন নায়ক গায়ক যারা গান গাচ্ছে, ছবি আঁকছে, এদের কত ধরনের কত মূল্যায়ন। কিন্তু ধর্মীয় ভাবে দ্বীনের চর্চা যারা করছেন, রসুল নবী রাসূলদের উত্তরাধিকারী যারা, তাদেরকে আমরা মূল্যায়ন দিতে পারবো না। সেই কলিজাটা আমাদের নাই। এটা যদি হয় তাহলে বুঝতে হবে কিয়ামত
কিয়ামতের আলামতগুলো আমাদের থেকেই শুরু হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যে মর্যাদা তারা দিতে পারবে না, তারা ধর্মীয় জ্ঞান ছাড়া অন্য জ্ঞানীদেরকে অনেক সম্মান মর্যাদা ইজ্জত তারা দিবে, কিন্তু ধর্মীয় জ্ঞানকে একেবারে তুচ্ছ মনে করবে। এগুলো যারা করবে এখান থেকে কিয়ামতের আলামতগুলো শুরু হচ্ছে। আমরা মিলিয়ে নেই আমাদের সমাজের চিত্রটা আসলে আজকে কি হচ্ছে এবং এর ফলাফলগুলো কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, এটাও আমাদেরকে মেলাতে হবে। আমরা সবাই তো চলে যাব, মারা যাব, কিন্তু ফলাফলটা কোন জায়গায় গিয়ে আমাদের এই অবহেলার কারণে, চূড়ান্ত অমার্জনীয় অবহেলার কারণে আজকে সমাজটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। এই ধর্মীয় জ্ঞান, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে এলেম, এই শিক্ষা ব্যবস্থা, এটাকে তুচ্ছ মনে করার ফলাফলটা আজকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এটাও আমাদেরকে একটু মেলাতে হবে যে কত ধরনের অবনতি সমাজের ভেতরে আজকে এভাবে হচ্ছে। সুতরাং আমার প্রিয় ভাই, আমরা যদি সঠিকভাবে কল্যাণ চাই, সঠিকভাবে দ্বীনের রাস্তায় চাই, তাহলে এই জ্ঞান, এই জ্ঞানী ব্যক্তি, আলোকিত মানুষ সবাইকে বুকের ভেতরে রেখে এই চর্চাটা পুরো সমাজব্যাপী, তাহলে সমাজের যত ধরনের অন্ধত্ব, অন্ধকার, কুসংস্কার, মাদকতা, নেশা, এফটিজিং, বিভিন্ন ধরনের যৌতুকের মহামারীগুলো আজকে চলে আসছে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান যদি সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়, এগুলো সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে সম্মিলিতভাবে অগ্রসর হতে হবে। দেখুন, এই লাইনে আল্লাহ সবাইকে আসার তৌফিক দেয় না, সবাই এসেও টিকে থাকতে পারে না, এটা আল্লাহর খাস অনুগ্রহ। এখন আমি কি আল্লাহর অনুগ্রহটা নিব না, নিতে কি চাই না? দেখুন, মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আসছে, নিশ্চিতভাবে আল্লাহ যাদের কল্যাণ চান, নিশ্চিতভাবে আল্লাহ যাদের কল্যাণ চান, তাদেরকে আল্লাহ তাআলা ধর্মীয় জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। এটা ইচ্ছা করলেই কেউ আসতে পারে না, ইচ্ছা করলেই কেউ এ কাজ করতে পারে না, এটা আল্লাহ তাআলার খাস ইশারার মাধ্যমে। আল্লাহ রাসূল এটাই বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, যার মাধ্যমে কল্যাণ আল্লাহ নিতে চান, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই কাজ করান, দ্বীনের জ্ঞান তাদেরকে দান করেন। এজন্য আমার প্রিয় ভাই, আমাদের সন্তানদের জন্য আমরা একটু অনুগ্রহ করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিয়েছেন সূরা ফুরকানের শেষ দিকে এসে, যে আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদের নিজেদেরকে, আমাদের পরিবারের সদস্যদেরকে মুত্তাকিনদের ইমাম হিসেবে আল্লাহ আপনি কবুল করেন। মুত্তাকিনদের নেতৃত্ব যাতে দিতে পারে, আপনার কথা বলতে পারে, কোরআন সুন্নাহর দাওয়াত দিতে পারে, দাওয়াতি কাজ করতে পারে আমার বংশের ভিতর আমার সন্তানরা, আল্লাহ এমন ভাবে আমার সন্তানদেরকে কবুল করুন। আল্লাহ এইভাবে দোয়া শিক্ষা দিয়েছেন। তো আমি তো রেখে যাচ্ছি, এই রেখে যাওয়ার ফলাফলটা কি? আমি যদি কিছু না পাই, কারণ আমার সন্তান আমার শ্রেষ্ঠ এসেট, আমার সবকিছু শেষ হয়ে যাবে। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তান যখন আমার জন্য কাজ করবেন, দোয়া করবেন, এটা আল্লাহ কবুল করবেন। সাথে সাথে চলমান প্রজেক্ট যেটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, সেটাও আল্লাহ বলেছেন এই জ্ঞান। আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান যদি কেউ ছড়িয়ে দিতে পারে এবং এর সাথে সহযোগী হিসেবে থাকতে পারে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে চলে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা এমন গাছ লাগিয়েছে, এই ফল দিতেই থাকবে। আমি মারা যাওয়ার পরেও কবরের ভিতরে প্রতিদিন, প্রতি মুহূর্তে এর ছাপ পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এত ব্যাপকভাবে আল্লাহ রাসূল বলেছেন। দেখুন, একজন আলেমের পিছনে যাদের ইনভেস্ট আছে, বা বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা অনেক সময় আমরা দেই, সেখান থেকে একজন আলেম যদি তৈরি হয়, সে মানুষের মাঝে দাওয়াতি কাজ করছেন, বিভিন্ন জায়গায় খুতবা দিচ্ছেন, তাফসীর করছেন, তো এখান থেকে একজন মানুষও যদি ভালো হন, একজন মানুষও যদি দ্বীনের বুঝ পান, একজন মানুষও যদি হেদায়েত লাভ করেন, তাহলে ওই মানুষটা যে আমল করছেন, এই ছাত্রদের পেছনে, এই তালেব ইলমদের পেছনে যাদের ইনভেস্ট ছিল, যারা যেভাবে সহযোগিতা করেছেন, এরা সবাই কিন্তু মারা যাওয়ার পরেও এই সওয়াবগুলো অবশ্যই পেতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন গাছ তো আমাদের সপ্তপ্রিয় ভাই বন্ধ হয়ে যাচ্ছে। এমন কিছু আমরা রেখে যাই যার মাধ্যমে আমরা আলোকিত হতে পারি, যার মাধ্যমে কবরের ভিতরে শান্তিতে থাকতে পারি। এই জ্ঞানকে কিভাবে বাড়ানো যায়, কিভাবে এর চর্চা বাড়িয়ে দেওয়া যায়, এটা আমরা সব সময় খেয়াল রাখি, সব সময় এর দিকে আমাদের অগ্রসর হতে হবে। আল্লাহ রাসূল এত শক্তভাবে বলেছেন। দেখেন, মাদখালুল বাইহাকির ভিতরে হাদিসটি এসেছে, কুন আলিমান, তুমি নিজে কোরআন সুন্নাহর জ্ঞানী হওয়ার চেষ্টা করো, আও মুতাআল্লিমান, কিংবা ছাত্র হওয়ার চেষ্টা করো, কোন আলেমের ছাত্র হয়ে যাও, সংস্পর্শে চলে আসো, দ্বীন শেখার জন্য চেষ্টা করো। আও মুহিব্বান, কিংবা তাদের মহব্বতকারী, ভালোবাসাকারী হও। আও মুত্তাবিআন, এবং তাদের অনুসারী হও, তাদের কোন জায়গায় কখন কি প্রয়োজন এই জায়গায় চলে আসো। চারটা লাইন আল্লাহ রাসূল এখানে বলেছেন। এরপরে বলেছেন ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক, যে তুমি পঞ্চম কোন স্তরে যেও না, তাহলে এটা তোমার ধ্বংসের কারণ হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। দ্বীনের জ্ঞানকে তুচ্ছ
তুচ্ছ তো মনে করবই না, বরং কোনো আলেম নিজে আলেম হওয়ার চেষ্টা করি। সাহাবায়ে কেরাম তারা কিন্তু অনেক দীর্ঘ বয়সে এসে কোরআন সুন্নাহ শিখেছেন, ইসলাম গ্রহণ করেছেন অনেক বয়স্ক অবস্থায়, এরপরে তারা কোরআন সুন্নাহর চর্চা শুরু করেছেন। কোরআন সুন্নাহর চর্চা, আল্লাহ রসুলের মাজলিসে তারা এসে বিভিন্নভাবে দিন তারা শিক্ষা এভাবে গ্রহণ করা শুরু করেছেন। তো আমাদেরও এখন থেকে উচিত এই দিনের এত ফজিলত, এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন, যে আল্লাহকে সিজদা করি, যে আল্লাহর বিধান মানি, ওই আল্লাহই তো এই বিধানগুলো আমাকে দিয়েছেন। যে আল্লাহর বিধান মানার জন্য আজকে মসজিদে এসেছি, ওই আল্লাহই তো এই কথাগুলো বলেছেন কোরআনে মাজিদের ভেতরে। তাহলে আমাদেরকেও সেই আগ্রহটা ভেতরে তৈরি করা যে আমিও একজন কোরআন সুন্নাহর জ্ঞানী হব, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান যাতে আমার ভেতরে আসে, আমিও যাতে একজন আলোকিত মানুষ হিসাবে কিয়ামতে উঠতে পারি। হতে পারি না কোনো একজন আলেমের সংস্পর্শে, কোনো একজন আলেমের হালাকায় আছে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের ভালো ভালো ইসলামিক স্কলার যারা আছেন তাদের বক্তব্য শুনে দ্বীনের জ্ঞান আমরা চর্চা করা শুরু করব। দ্বীনের জ্ঞান যে সমস্ত জায়গায় হয় সেগুলোর ভালোবাসা মহব্বত আমার দিলের ভেতরে রাখবো, তাদের অনুসারী অনুগামী হিসেবে আমরা থাকব। এই চারটার বাহিরে যদি আমরা যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একেবারেই ধ্বংসের পথ, এটা ক্ষতিগ্রস্ত হওয়ার পথ। আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দিবেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদাটাও ওইভাবে রেখেছেন। দেখেন, এরা ইচ্ছা করলে দুনিয়ার অনেক জ্ঞান অর্জন করতে পারেন। কোরআনুল কারীমের একজন হাফেজ, আল্লাহ তাআলা যাদেরকে এই মেধা দিয়েছেন, যাদেরকে এই লাইনে রেখেছেন, তৌফিক দিয়েছেন, ইচ্ছা করলে তারা অনেক ধরনের জ্ঞান, অনেক কিছুই শিখতে পারেন। কিন্তু বুঝে শুনেই তারা এই লাইনে থাকেন যে না, এর মাধ্যমে আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার রেখেছেন। আল্লাহ রাসূলের মূল উত্তরাধিকার হিসাবে পরিচয় লাভ করতে পারা, এটা যে কত বড় আনন্দের, কত বড় গর্বের, এই বিষয়টা নিজের ভিতরে রাখা, বংশের ভিতরে ওইভাবে আলেম, হাফেজ, কোরআন সুন্নাহর জ্ঞানী এভাবে তৈরি করা, আল্লাহর কাছে দোয়া করা। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার করবেন, প্রিয় ভাই, বিশ্বনবীর হাদিস কত চমৎকার, এই হাদিসগুলো শুনলে দিলগুলো ঠান্ডা হয়ে যায়। আমাদেরও উচিত এই হাদিসগুলো এভাবে শুনে নিজেদের দিলগুলো ঠান্ডা করে এই লাইনে নিজের কাছে আসা। যখন আল্লাহ বিচার করবেন, তখন পর্দার ভেতরে ভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের কোরআন সুন্নাহর জ্ঞানী তাদেরকে ডাকবেন, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আল্লাহ তাআলা বলবেন আমি তোমাকে জ্ঞান এজন্য দেই নাই যে আমি তোমাকে আজকে অপমান করব, আজকে তোমাকে আমি শাস্তি দিব। হ্যাঁ, তোমার অন্য অন্য আমলের কারণে আজকে তোমার এই ভুলগুলো আমি মাফ করে দিলাম। ওয়ালা উবালি, এটা যে আমি মাফ করেছি এজন্য কারো কাছে আমি জিজ্ঞাসাও করব না, এবং কেন করেছি এর কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম, যাও তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা প্রিয় ভাই। ওই সময় যাদেরকে সুপারিশ করার সুপার পাওয়ার দেওয়া হবে, নবী রাসূলরা যেভাবে পাবেন, তো এই কোরআন সুন্নাহর জ্ঞানী যারা হাফেজ, তাদেরকেও আল্লাহ তাআলা এই বিশেষ সম্মাননা দান করবেন। এত এত চমৎকার ফাজাইল আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা আল্লাহ তাআলা এটাই বলেছেন, যারা দ্বীনের রাস্তায় এই কোরআন সুন্নাহর জ্ঞান শিখবে, শিখার জন্য বের হবে, তার ছেলেদেরকে, সন্তানদেরকে বের করবে। আল্লাহ রাসূল বলছেন সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, জান্নাতের পথ আল্লাহ তাদের জন্য সহজ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। দেখেন, এই মানুষগুলো হাঁটছে, চলছে, আহারে পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহ রাসূল এমন হাদিস ব্যাপকভাবে বলেছে, গর্তের পিপিলা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সবাই এই কোরআন সুন্নাহর সঠিক চর্চা, জ্ঞান যারা অর্জন করছে, তাদের জন্য প্রতি মুহূর্তে মাগফিরাতের দোয়া করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আর কার জন্য সম্ভব? আর কিভাবে সম্ভব? এই জ্ঞানের মর্যাদা আল্লাহ ওভাবে দিয়েছেন। আমরা হাঁটছি, আমাদের পায়ের নিচে জুতা, স্যান্ডেল, ময়লা অনেক কিছু, কিন্তু কোরআন সুন্নাহর এই জ্ঞানে যারা এই হাফেজ, যাদেরকে আল্লাহ তাআলা ইলমের ওহীর জ্ঞান দিচ্ছেন, তাদেরকে আল্লাহ তাআলা এত সম্মান যে ফেরেশতাদের ডানাগুলো সম্মানজনকভাবে তাদের পায়ের নিচে আল্লাহ তাআলা বিছিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা, কত বড় ফাজাইলের। তো আমার কলিজার টুকরো সন্তানকে কেন আমরা বঞ্চিত করব? আমরাও চাই আমাদের সন্তানদের যাতে এই মর্যাদাগুলো আসে, এই জ্ঞানের চর্চা সঠিকভাবে অর্জন করে এই মর্যাদাগুলো যাতে আমরা নেই, এবং আমরা নিজেরাও আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছেন, কোরআন যাদের সম্মানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এই আয়াতগুলোর বিপরীত কোনো অবস্থানে যাতে আমরা না নেই। আমার প্রয়োজন, আমার ব্যক্তিগত এক প্রয়োজন, কোনো আলেমকে ডেকে নিয়ে তারপরে যাতে আমরা কথা না বলি, বরং আমার প্রয়োজন হযরত ওই সময় আমার এই বিষয়ে 10 মিনিট সময়ের প্রয়োজন, 2 মিনিট সময়ের প্রয়োজন, এই বিষয়ে একটু কথা বলবো, কখন সময় হবে হযরত একটু সময় দেন। এভাবে সম্মানের সাথে, আদবের সাথে,
ভদ্রতার সাথে এভাবে আমাদের তাদের সাথে ব্যবহার করা উচিত। কোরআন এটাই আমাদের শিক্ষা দিচ্ছে। সূরা হুজুরাতে আপনি দেখেন কত ব্যাপকভাবে আল্লাহ বলেছেন যে উচ্চ আওয়াজে কথা বলবে নবী নেই, নবীদের নায়েব যারা আছেন, উত্তরাধিকারী যারা আছেন, আল্লাহ তাআলা ওই আয়াতের শেষে বলছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝবেও না যে তোমাদের আমল শেষ হয়ে গিয়েছে। অপমানজনক কোনো বিষয় যদি কখনো আসে, সুতরাং এই জাতীয় দীর্ঘ বর্ণনাগুলো প্রিয় ভাই, এগুলো আমাদেরকে উৎসাহিত করে, আনন্দিত করে, সমাজের ভিতরে এক জ্ঞান চর্চার আলোকিত সমাজ তৈরি করার জন্য সেই আগ্রহ, সেই তৈরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওভাবে করছেন। সুতরাং আমাদের সকলের উচিত যে আমাদের সন্তানদেরকে, নিজেদেরকে এইভাবে আমরা পরিপূর্ণভাবে যাতে আমরা এই লাইনে অগ্রসর হতে পারি, এই লাইনে চলে আসতে পারি, এই চেষ্টা আমাদের সবার করতে হবে। আমাদের সন্তানদের দিকে বিশেষভাবে আমরা মনোযোগী হই। মনোযোগী যদি না হই, বড় ক্ষতিগ্রস্ততার মাঝে আমরা পড়ে যাব প্রিয় ভাই। কারণ এমন কিছু বিষয় আমাদের সাথে ঘটছে বা আমরা এমন কিছু বিষয়ের সম্মুখীন হচ্ছি, হৃদয় ভেঙে শুধু চৌচির হয়ে যাচ্ছে, কান্না আসছে যে আসলে ঘটনাগুলো সমাজে কি ঘটছে। দিনই জ্ঞান না থাকার কারণে, জ্ঞান শূন্য হওয়ার কারণে আমাদের কলিজার টুকরো সন্তানগুলোকে আমরা কোথায় রেখে যাচ্ছি। একটা ঘটনা শুধু ইঙ্গিত, পুরো ভেঙে আমি বলতে পারছি না প্রিয় ভাই, যে আমাদের এখানেরই এক কলিজার টুকরো সন্তান, পুরা নামাজ পড়তেন, ভালো পড়তেন, একেবারে দ্বিতীয় কাতারে সামনের দিকে থাকতো, সব কিছু করতো, গত রমজানেও পড়েছে অনেক আগ্রহ নিয়ে। তো দুঃখের বিষয়, অভিভাবকদের সতর্কতার জন্য শুধু এতটুকু বলছি, একটা পর্যায়ে এমন হয়েছে, এখন আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক, ইমানের উপরে থাকার তৌফিক দান করুক, এখন নাস্তিকতার এমন ছোঁয়া পেয়েছে যে এখন সে আল্লাহকেও বিশ্বাস করছে না, নাউজুবিল্লাহ। আমার এই মহল্লা কথা বলার চেষ্টা করছে, কিন্তু তার বুঝ ওইভাবে না, তার বুঝ সম্পূর্ণ বিপরীত, হঠাৎ করে এই পরিবর্তন। তো আমাদের সমাজের চিত্রটা যে কত ভয়াবহতার দিকে যাচ্ছে, আমার কলিজার টুকরো সন্তানটা যাতে হারিয়ে না যায়, আমি যাতে এদের কারণে জাহান্নামের আসামি না হয়। আমরা দেখছি এই যে বেলি রোডে যে দুর্ঘটনাটি ঘটেছিল, সেখানেও একটা মেয়ের ঘটনা, সে মুসলিম কিন্তু তার নাম পরিচয় অন্যান্য সব হিন্দুদের দিকে চলে গিয়েছে, তারা এসে টানাটানি করছে যে ওদিকে তাকে নিয়ে যাবে। এইভাবে সমাজের এক একটা মেসেজ যে আসছে, এগুলো কিন্তু ভয়াবহ। ওদিন এক ভাই এভাবে ফোন করলেন রাতে, হাউমাউ করে কান্না করা, ছেলে নামাজি ছিলেন, কোরআন তেলাওয়াতকারী ছিলেন, ভালো মানুষ ছিলেন, বিদেশ চলে গিয়েছেন। তো এখন সে এমনভাবে সে এক বিধর্মীকে বিবাহ করবে এবং এ ব্যাপারে সে চূড়ান্ত ফাইনাল সিদ্ধান্ত। মা বাবা বলছেন যে আমার বংশ তাহলে কি হবে, তাহলে দিন থেকে সরে যাচ্ছে, এখন কাঁদছেন যে কি করার, করণীয়টা কি। প্রিয় ভাই, আমাদের কলিজার টুকরো সন্তানগুলো দিনের ছোঁয়া যদি না পায়, এই কোরআন সুন্নাহর ভিতরে যদি না থাকে, তাহলে আমরা এত পরিশ্রম করছি, এত কিছু রেখে যাচ্ছি, কি হবে, এর ফলাফলটা কি, কোন দিকে যাচ্ছে সমাজ। সমাজের ভিতরে যে নাস্তিকতার ভয়াবহ সয়লাব চলে আসছে, এগুলোর থেকে আমাদেরকে বাঁচা দরকার। আরো একটা ঘটনা এরকম দেখলাম যে লোকে সেভাবে কথা বললেন যে সন্তানকে এখন নামাজের কথা বলাই যাচ্ছে না, আগে পর তো সব ঠিক আছে, বলছে এখন আমি বড় হয়েছি, এখন এই বিষয়ে আমার সাথে কোনো কথা বলবে না, বাবাকে হুমকি দিচ্ছে এভাবে। তো বেচারার তো মন ভেঙে কান্না আসছে, শুধু চোখ থেকে পানি, কিন্তু এখন তো করার কিছু নাই। সুতরাং আমার প্রিয় ভাই, দ্বীনি জ্ঞানকে কখনো তুচ্ছ মনে না করি, এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করি এবং প্রতিটা ঘরে ঘরে এই দ্বীনের তালিম যাতে হয়। একাডেমিক শিক্ষায় সুনিশ্চিতভাবে সব পাবো না, প্রতিটা ঘরে ঘরে আমার কলিজার টুকরো এই সন্তানগুলো যাতে কোরআনের তালিম শিখে, আল্লাহর রসুলের মহব্বত যাতে শিখে। আমি হাত ধরে যেভাবে স্কুলে নিয়ে যাচ্ছি, আমার কলিজার টুকরো সন্তানকে হাত ধরে যাতে আমি মসজিদেও আনতে পারি, দ্বীনের কাজে আনতে পারি, দ্বীনের লাইনে রাখতে পারি। একজন অভিভাবক হিসাবে, একজন বাবা হিসাবে এগুলো কিন্তু আমাদের দায়িত্ব, এগুলো আমাদের কর্তব্য। এখান থেকে যদি আমরা সরে যাই, তাহলে আল্লাহ হেফাজত করুন কি হয় পরবর্তীতে, এটা কিন্তু আমরা জানি না। সুতরাং সব চাহিদা মেটাতে গিয়ে আমাদের এই সন্তানদেরকে দ্বীন থেকে আমরা বঞ্চিত না করি, দ্বীনের লাইনের গুরুত্বটা আমরা দেই, কোরআন সুন্নাহর শিক্ষাটা তাদের ভিতরে আনি। আর এই সময় আমাদের কওমি মাদ্রাসায় ভর্তির একটা বড় সময়, এটাই একটা মূল সময়। সুতরাং আমাদের সন্তানদেরকে, ভাই ভাতিজাদেরকে, তাদেরকে চেষ্টা করি দ্বীনের লাইনে আনার জন্য, এই ফজিলতগুলো নেওয়ার জন্য। না হয় কারো জিম্মাদার হয়ে আমরা কোনো সন্তানকে পড়ানোর জন্য চেষ্টা করি, কোনো একটা নাজাতের রাস্তা দুনিয়ায় থাকা অবস্থায় আমরা যাতে খুলে যেতে পারি, এজন্য আমাদের আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমরা নিজেরাও জ্ঞানী হই এবং সেই আলোকিত জ্ঞানী যারা আছেন তাদের কাতারে নিজেদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, 6 রোজার উপর আমল করার পরিপূর্ণ তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।